হাই বন্ধুরা, কেমন আছো? চলো শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্পের হিরো একজন 1000 বছর বয়সী ভ্যাম্পায়ার, যে প্রত্যেকটা জন্মে নিজের প্রেমিকার জন্য ওয়েট করেছে। ভ্যাম্পায়ার হয় তার মৃত্যু নেই, তবে তার প্রেমিকা একজন মানুষ, তাই প্রকৃতির নিয়মে তাকে মরতে হয়। কোনো এক অভিশাপের জন্য তাদের কখনো মিলন হয়নি, তবে ভ্যাম্পায়ার কখনো হার মানেনি। চলো দেখে নেওয়া যাক আজকের কিউট আর রোমান্টিক থাইবিল ড্রামা, যার নাম 1000 Years Old। এই হলো ইও এবং তার বন্ধু তাল। এরা সব সময় ভিনগ্রহী প্রাণীর খোঁজ করে বেড়ায়। তাদের মতে আমাদের পৃথিবীতে এমন অনেক কিছু আছে যাদের বাসা অন্য গ্রহে, অর্থাৎ এক কথায় এলিয়েন্ট। এমনই অদ্ভুতুরে সব বিষয়ের পেছনে তারা ছুটে বেড়ায়, তবে কখনো তারা এলিয়েন্টের টিকিটিরও খোঁজ পায়নি। তবে একদিন ইওর নজর যায় এক অদ্ভুত মানুষের ওপর। সন্ধেবেলাতেও চোখে সানগ্লাস, মাথায় ছাতা আর শরীর ঢাকা পোশাক, তার উপর ইয়া বড় বড় জামবাটিতে ব্লাড স্যুপ খেয়ে যাচ্ছে, যেন সারাদিন সে খিদের মধ্যে ছিল। লোকটি বুঝতে পারে ইও তার দিকেই তাকিয়ে আছে। স্টলের মেয়েটি বলে ওর নাম পুন, তাদের ভিভিভিআইপি কাস্টমার। পরদিন ইও বন্ধুদের ব্যাপারটা জানালে তারা সবাই মিলে স্টলে আসে সেই অদ্ভুত মানুষটার খোঁজে। দিন কেটে রাত নামে, এখনও পুনের দেখা নেই। বন্ধুরা অধৈর্য হয়ে পড়েছে দেখে ইও স্টলের মেয়েটিকে পুনের ব্যাপারে জানতে চায়। খামসি জানায় পুন রোজই রাতের বেলা তার স্টলে আসে, তাই ওয়েট করো, হয়তো সে পৌঁছে যাবে। তবে কথা শেষ হতে না হতে পুন সামনের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে। ইও শহর সব বন্ধুদের মুখ হাঁ। বড় স্টাইলিশভাবে হেঁটে পুন স্টলের একটা চেয়ারে এসে বসে। পুন বুঝতে পারে এরা তার দিকে আজবভাবে তাকিয়ে আছে, ফলে সে তাদের দিকে পেছন ফিরে বসে। এর মধ্যে খামসি পুনের অর্ডার নিয়ে যায়। ঝোঁকের বাসে ইও নিজের জন্যেও অনেকটা অর্ডার দেয়। বন্ধুরা বলে এতখানি শেষ করবে কিভাবে আবার বেশি হলে বাড়ি নিয়ে গিয়ে। এমন সময় তার চোখ যায় পুনের উপর। পুন রাস্তায় তারই জন্য অপেক্ষা করছিল। পুন এগিয়ে এসে নিজের পরিচয় দিয়ে বলে সেও ব্লাড স্যুপ খেতে অনেক পছন্দ করে, তাই এখন থেকে তারা বন্ধু হতে পারে। ইও হাত বাড়িয়ে দেয় বন্ধুত্বের। তবে পুন তার হাতের গন্ধ নিয়ে বলে ইওর থেকে সুন্দর গন্ধ আসছে। ইও তাকে দূরে সরিয়ে কোনো রকমে বেরিয়ে যায়। তবে তার কাছে পুনকে ইন্টারেস্টিং মনে হয়। এমনও হতে পারে পুন সত্যি কোনো এলিয়েন্ট, তাই তার ওপর নজর রাখতে ইও পৌঁছে যায় পুনের অ্যাপার্টমেন্টে, আর সেখানকারই একটা রুম ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে রুমে আসতেই ভুতুড়ে কাণ্ড কারখানা শুরু হয়ে যায়। যাই হোক, ভাড়া নেওয়ার সময় ইও পুনের সম্পর্কে বেশ কিছুটা তথ্য সেখানকার মালিকের থেকে জেনে নেয়, এই বলে যে পুন তার বন্ধু। ইও পুনের পাশের রুমটা ভাড়া নিতে গেলে ঘর মালিক জানায় ওই রুম ফাঁকা নেই, যদি তুমি চাও তোমার বন্ধুর রুমেই থাকতে পারো। ইও বলে আসলে ওর একটু হাত টান স্বভাব আছে আর কি, তাই এক রুমে থাকতে ভরসা পায় না, পাশের রুম হলেই চলবে। ঘর মালিক বলে তোমার বন্ধু চুরি করার স্বভাব আছে বুঝি, তাই তো বলি আমার মনটা তোমার বন্ধু কবে চুরি করেছে। যাই হোক, উপায় না পেয়ে ইওকে ফিরে আসতে হয় সেই ভুতুরে রুমে। এখানে ইওর পাশাপাশি খামসিও থাকে। ইও যেতে আসতে সবসময় পুনের রুমের উপর নজর রাখে। পুন সারাদিন রুমের মধ্যে থাকে। রোদে বের হতে সে ভয় পায়, তবে সন্ধ্যের পর বাইরে আসে। একদিন তাদের সামনাসামনি দেখা হলে ইও জানায় সে এখন থেকে এখানেই থাকছে। পুন বলে জানো তোমার রুমে অনেক ভুতুরে কাণ্ড কারখানা হয়ে থাকে। ইও পরে মহা সমস্যায়। দুজনের মধ্যে ধীরে ধীরে ভাব জমে ওঠে। একসাথে ব্লাড স্যুপ খাওয়া, তাও আবার এত বড় বড় জামবাটিতে, একসাথে ছাদে সময় কাটানো, সবকিছুর মাঝে ইওর একটা ব্যাপার ভীষণ আজব লাগে। পুন সুযোগ পেলেই তার কাছে এসে গন্ধ নেয় আর বলে ইওর থেকে নাকি অনেক সুন্দর গন্ধ আসে। একদিন রাতে ইও পুনের রুমের দরজায় টোকা দেয়। লক খোলা দেখে ইও দরজা ঠেলে ভেতরে আসে, আর রুমের অবস্থা দেখে সে সত্যিই ভয় পেয়ে যায়। তার উপর পেছন থেকে পুন তার ঘাড়ে কামড় বসায়। ইও ভ্যাম্পায়ার বলে চিৎকার দেয় আর বলে না না, আমার কাছে এসো না, রক্ত খেও না, আমিও ভ্যাম্পায়ার হতে চাই না। পুন নিজের নকল দাঁত খুলে বলে মজা করছিলাম আমি। ইও দম ছেড়ে দুধ দাঁড় করে প্রাণ বাঁচাতে নিজের রুমে ছোটে। ইওকে বিরক্ত করে পুন ভীষণ মজা পায়। সে কত শত বছর ধরে বেঁচে আছে, সময়ের সাথে সাথে সবাই মারা যায়, কিন্তু তার মৃত্যু হয় না। কতবার আত্মহত্যার চেষ্টা করেছে সে, কোনো লাভ হয়নি। প্রত্যেকবার তার সব আঘাত সেরে যায় আপনা থেকে। যদি আর 5টা মানুষের মতো তার মৃত্যু হতো তাহলে কতই না আনন্দ হতো তার।
তবে প্রতিবারই তাকে সোজা হয়ে দাঁড়াতে হয় আর খিদে মেটাতে ব্লাড স্যুপের খোঁজ করতে হয়। তবে এত কিছুর মধ্যেও তার সব থেকে দুর্বলতা, সেই বিদ্যুতে ভয় পায়। তবে ইও পাশে থাকলে তার সে ভয়টাও চলে যায়। পরদিন থেকে ব্লাড স্যুপের স্টলের ঝাপপর্দা বন্ধ। দোকানি নাকি নিজের হোমটাউন গেছে পরিবার সামলাতে। এখন থেকে এটা আর খুলবে না। পুনের মন খারাপ হয়। তার শুকা পড়া জীবনে এই স্টলের তৈরি ব্লাড স্যুপটাই তো মজাদার বিষয় ছিল। পুনের মন ভালো করতে খামসি তার রুমে আসে, সাথে প্যাকেট ভর্তি ব্লাড স্যুপ। রুমে স্ত্রী দেখে খামসি বলে, আচ্ছা তুমি কি ভ্যাম্পায়ার? যদিও পুনের ধ্যান জ্ঞান খামসির কথাবার্তায় ছিল না। সে তখন লোভী চোখে স্যুপের দিকে চেয়ে আছে। পুন বলে, সে সত্যিই ভ্যাম্পায়ার। খামসিকে বকবক করতে দেখে পুন নিজেই প্যাকেট থেকে ব্লাড স্যুপ বের করে আনে। এর মধ্যে ইও এসে তাদের সাথে যোগ দেয়। তিনজনে মিলে শুরু হয় ব্লাড স্যুপের পিকনিক। ইও জানতে চায় পান সত্যিই ভ্যাম্পায়ার কিনা। পান বলে তার বাবা মা ভ্যাম্পায়ার ছিল, তাই স্বাভাবিকভাবে সেও একজন ভ্যাম্পায়ার। প্রায় 1000 বছর ধরে আমি বেঁচে আছি। বারবার আমাকে বাসা পাল্টাতে হতো। আশেপাশের মানুষজনের বয়স বাড়ে, মৃত্যু হয়, তবে সে যেন সব কিছু থেকে আলাদা। আজও যেমন, অতীতেও তার চেহারা এমনই ছিল। ইও ভাবে যত সব বুজরুকি, গল্প দেওয়ার আর জায়গা পায় না। এমন পাগলের প্রলাপে কে বিশ্বাস করবে? তবে মুখে বলে, ঠিক আছে বুঝেছি, চিন্তা করো না, আমি কাউকে তোমার গোপন কথা বলবো না। আজ থেকে আমরা বন্ধু। পুনের বলা প্রত্যেকটা শব্দ ইও বন্ধুদের জানায় আর প্রমাণ করবার চেষ্টা করে এইবারে তারা সত্যিকারের এক এলিয়েন্টের খোঁজ পেয়েছে। যদিও অন্যদের বিশ্বাস হয় না এসব কথা। এসব ঘটনা টিভিতেই সম্ভব, রিয়েল লাইফে নয়। এর মধ্যে ইন্টারনেটে একটা খবর ভীষণভাবে ছড়িয়ে পড়েছে যে তাদের কলেজেরই এক স্টুডেন্টের লাশ পাওয়া গেছে, যার শরীর একেবারে ফ্যাকাশে আর ঘাড়ে কামড়ের চিহ্ন। পোস্টমর্টমে ধরা পড়েছে ছেলেটার শরীরে এক ফোঁটাও রক্ত ছিল না। ইও আর তার বন্ধুরা ঠিক করে তারা এই ভ্যাম্পায়ারকে ধরেই ছাড়বে। পরদিন ইও এসে পৌঁছয় পুনের রুমের সামনে। পুনের দরজায় টোকা দিয়ে কোনো সাড়া নেই। এমন সময় এক প্রতিবেশী আন্ট ইওকে সরিয়ে নিয়ে যায় আর বলে, অনেক বছর আগে ওই রুমে একটা বাজে ছেলে থাকতো। প্রত্যেক দিন নতুন নতুন যুবক ছেলে মেয়েদের ওই রুমে নিয়ে আসতো। সবই ঠিকঠাক চলছিল। তবে একদিন সন্দেহবশত বাজে ছেলেটা চলে যেতেই ওই রুমে গিয়ে উঁকি মেরে দেখি একটা মেয়ের লাশ পড়ে আছে। শরীরটা মরা মাছের মতো ফ্যাটফ্যাটে সাদা, ঘাড়ে দুটো দাঁতের গর্ত, যেন শরীর থেকে সব রক্ত টেনে নিয়েছে কেউ। ইও বেচারা ভয় পেয়ে বন্ধুদের ব্যাপারটা জানায় আর পুনকে দেখে ইও পকেট থেকে একটা ক্রস বের করে আনে। পুন রুমে ফিরেছে দেখে সে পটাপট সেই ক্রসটা তার দরজায় ঝুলিয়ে আসে। পুন সেটা হাতে নিয়ে পৌঁছে যায় ইওর দরজায়। ইও নিজের গলায় কোনো রকমে একটা স্কার্ফ পেঁচিয়ে বেরিয়ে আসে, যাতে তার গলায় কোনো ভ্যাম্পায়ার হুটহাট করে কামড় দিতে না পারে। পুন বলে, ভয় পেও না, আমি তোমার রক্ত খাবো না। ইও বলে, আসলে আমার ঠান্ডা লাগছে তাই স্কার্ফটা পরেছি। পুন ইওর দেওয়া নেকলেসটা বের করে আনে। পুন যেন সেটা পরতে তাকে হেল্প করে। ইও সেটা পুনের গলায় পরিয়ে দেয়। পুন ইওর থেকে স্মেল নিয়ে বলে, তোমার থেকে সুন্দর গন্ধ আসছে। ইও চটাপট সরে যায় আর নিজের গলাটা ভালোভাবে ঠেকে নেয়। পুন বলে, আচ্ছা আজ রাত আমি তোমার রুমে থাকতে পারি? তোমার শরীরের ফেরোমনস অনেক সুন্দর, তোমার কাছে থাকলে আমার ভালো লাগবে। ইও বলে, না না, সেটা কিভাবে হয়? পুন বলে, কেন নয়, তুমিও তো একলাই থাকো, তাহলে সমস্যা কোথায়? ঝামেলা এড়াতে ইও বলে আজ রাতে তার বোন আসবে তার সাথে থাকতে। এরপর ইও কল দেয় তার বোনকে আর নিজের অ্যাপার্টমেন্টে ডেকে নেয়। আজ রাতটা যেন তার রুমে কাটায় তার বোন। যেহেতু পুন একা মানুষ, তাই তার জন্মদিন কেউ পালন করে না। ইও, খামসি আর ইওর বোন মিলে পুনের জন্মদিন পালন করে। নতুন বন্ধুদের পেয়ে পুনের কাছেও বিষয়টা ভালো লাগে। ইওর দেওয়া ক্রসের তাপে পুনের শরীরে দাগ পড়েছে। সে তো সত্যিই ভ্যাম্পায়ার, অন্যরা বিশ্বাস করুক আর না করুক, সত্যিটা তো আর পাল্টে যায় না। তবে ওই ক্রস ইওর দেওয়া উপহার ছিল, সেটা সে খুলেও ফেলতে পারবে না। দেখা যায় পুন সেই স্যুপের স্টল কিনে নিয়েছে আর সেটা অ্যাপার্টমেন্টের ছাদে লাগিয়েছে। খামসি অবাক হয় পুনের এমন পাগলপানা দেখে। এখন থেকে ওই স্টলের সব ব্লাড স্যুপ পুন খাবে আর খামসি হবে এখানকার শেফ। বিনিময়ে খামসি ডবল স্যালারি পাবে। ওপর থেকে ব্লাড স্যুপের চিৎকার শুনে ইও বুঝতে পারে নিশ্চয়ই পুন কোনো আকাম ঘটিয়েছে। যেহেতু পুন নতুন বিজনেস খুলেছে, তাই উপহার হিসেবে ইও একগোছা রসুন এগিয়ে ধরে। বন্ধুরা বলেছিল ভ্যাম্পায়ার রসুন দেখে ভয় পায়।
যদিও পুনের রোজ শুনে কোনো অ্যালার্জি নেই, হয়তো সে দেশি ভ্যাম্পায়ার, তাই পুন আর ইয়োর পেট ভরে ব্লাড স্যুপ খায়। ধীরে ধীরে ইয়োর মনে পুনের জন্য একটা আলাদা ফিলিংস তৈরি হতে শুরু করেছে। যদিও পুন সব সময় বলে সে সত্যিকারের ভ্যাম্পায়ার, তবে ইয়ো সেটা মজা করে উড়িয়ে দেয়। তবে ইয়োর কাছে সবসময় পুনকে চেনা চেনা লাগতো। কোথাও তো সে পুনকে দেখেছে। মাথায় জোর লাগাতে ইয়োর মনে পড়ে ছোটবেলায় পুনের মতো একজন তাকে আইসক্রিম দিয়েছিল, আর সে তাকে জড়িয়ে বলেছিল সেও একদিন পুনের মতো অনেক বড় হবে। তবে আশ্চর্যের ব্যাপার, এতগুলো বছর পরেও পুন কিভাবে একই রকম রয়েছে। পরদিন ইয়ো পুনকে সেই আইসক্রিমের ঘটনাটা বললে পুন বলে, এতদিন পর তোমার মনে পড়ল তবে? ইয়ো বলে, আগে আমায় বলো, এতদিনে তোমার বুড়ো হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে কিভাবে একই রকম আছো? পুন বলে, বললাম তো আমি সত্যিই ভ্যাম্পায়ার, তোমার এখনও বিশ্বাস হচ্ছে না? ইয়ো বলে, তুমি ক্রসে না, রসুনে না, কিছুতেই ভয় পাও না, তারপর লম্বা লম্বা দুটো দাঁতও নেই, কিভাবে বিশ্বাস করি তুমি ভ্যাম্পায়ার? পুন বলে, আরে এত সুন্দর ফেসে দুটো বড় বড় দাঁত বিশ্রী লাগতো না, তাই ওগুলো সার্জারি করে নর্মাল দাঁত পড়েছে। পুনের ব্লাড স্যুপের স্টলে আরও মানুষজন আসতে শুরু করে খাওয়ার জন্য। পুনের একলা জীবনে অনেক বন্ধু আসে। খামসিকে হেল্প করবার জন্য স্টলে লাল চুলওয়ালা এক ছেলেকে হায়ার করা হয়, যার নাম শিন। এখন থেকে সেও এই স্টলে কাজ করবে। সব কিছু ঠিকঠাক চলছিল, তবে একদিন পুনের দরজায় টোকা দেয় তার পুরনো বন্ধু সোমছাই। এটাই প্রতিবেশী আন্টির বলা সেই বাজে ছেলেটা। পুন মোটেও খুশি হয় না সোমছাইকে নিজের রুমের সামনে দেখে। পাশ থেকে ইয়ো যাচ্ছিল, সোমছাইয়ের নজর যায় ইয়োর গলায়। দুজনেই হ্যান্ডশেক করে, তবে পুনের মতো সোমছাইও ইয়োর স্মেল নিয়ে বলে তার থেকে সুন্দর গন্ধ আসছে। পুন ইয়োকে চলে যেতে বলে, যদিও সোমছাইয়ের নজর তখনও ইয়োর ওপরে ছিল। ইয়োকে অনেক দিন পর বাড়িতে ফিরতে দেখে বাবা খুশি হয়, জানতে চায় সব কিছু কেমন চলছে। মাঝখান থেকে বোন মাথা গলিয়ে বলে তার দাভাই এখন প্রেম করছে। এর মধ্যে দরজায় টোকা, আসলে পুন এসেছে। বাবা খুশি হয়ে পুনকেও তাদের সাথে লাঞ্চ সারতে বলে। তবে খাওয়ার টেবিলে শুধু ঘাস পাতা দেখে ইয়ো বলে, পুন ওসব খায় না, বাড়িতে কি কোনো রক্ত আছে? বাবা অবাক হয়ে বলে, ও মা, তোমার বন্ধু ভ্যাম্পায়ার নাকি, যে লাঞ্চের সময় ভাতের বদলে রক্ত খাবে? পুন বলে, আমি সত্যিই ভ্যাম্পায়ার, যদিও মানুষের রক্ত খায় না। ইয়োর মতো তার বাবা ও ব্যাপারটা হেসে উড়িয়ে দেয় আর বলে, ঠিক আছে, পরের বার এলে তোমার জন্য ব্লাড স্যুপ রান্না করে রাখবো। খাওয়া শেষে ইয়ো বলে, আচ্ছা তুমি জানলে কিভাবে আমার বাড়ি কোথায়? পুন বলে, কেন, তোমার গন্ধে গন্ধে পৌঁছে গেছে এখানে। ভয় হচ্ছিল যদি তোমার কোনো বিপদ হয়, তবে চিন্তা নেই, আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করব। ইয়ো বুঝতে পারে না পুন তাকে ঠিক কোন বিপদের কথা বলছে, কিন্তু পুনের অবর্তমানে সোমছাই সব সময় ইয়োকে আটকায় আর তার থেকে স্মেল নেয়। ইয়ো জানতে চায় তোমার সমস্যাটা কোথায়, বিরক্ত করো কেন? পুন এসে সোমছাইকে কটমট করে তাকায়, ইয়োকে রুমে পাঠিয়ে দেয়। ইয়ো প্রতিবেশী আন্টির থেকে জানতে পারে সোমছাই সেই বাজে ছেলেটা যে সবার রক্ত খেয়ে বেড়ায়। রাতের বেলা পুন ইয়োর রুমে আসে। পুনের মতে এখন থেকে সে ইয়োর কাছাকাছি থাকবে, যাতে সে ইয়োকে সব রকম বিপদ থেকে প্রোটেক্ট করতে পারে। তবে পুন ঠিক কোন বিপদের কথা বলছে ইয়ো তা বুঝতে পারছে না। পরদিন ইয়ো খেয়াল করে পুন তখনও সেই ক্রসটা পড়ে আছে, যার জন্য বুকের অনেকটা অংশ পুড়ে গেছে। ইয়ো বলে, যদি কোনো সমস্যা হয় তাহলে ওটা খুলে ফেলো, সবসময় পড়ে থাকবার প্রয়োজন নেই। পুন বলে, যেহেতু ওটা ইয়োর দেওয়া উপহার ছিল, সেজন্য এটা সে সব সময় পড়ে থাকবে। সোমছাই এখন ফুড স্টলে যাওয়া আসা শুরু করেছে। ইয়ো বুঝতে পারে পুন মোটেও ওই মানুষটাকে পছন্দ করে না। সোমছাই খাওয়ার পর টাকাগুলো এঁটো থালাতে রেখে চলে যেতে গেলে পুন তাকে থামায় আর বলে সোমছাই যেন আর কখনো এখানে না আসে। সোমছাই পুনের কানে কিছু একটা বলে এক অদ্ভুত হাসি দেয়। ইয়োর কাছে যেতে গেলে পুন তাকে আটকায় আর ফেসে একটা জোরদার ঘুষি লাগায়। সোমছাই এই বলে চলে যায় যে সে আবার আসবে। ইয়ো পুনকে শান্ত করে। পুন বলে ইয়ো যেন সোমের থেকে দূরে থাকে, সে থাকতে ইয়োর কোনো ক্ষতি হবে না। পুনকে নিজের এত কাছে দেখে ইয়ো থমকে যায়। সারাদিন তার মনে ঘুরছে পুনের বলা কথাগুলো, কিভাবে পুন তাকে প্রোটেক্ট করে, তার থেকে স্মেল নেয়। একদিন কাজ করবার সময় ইয়ো টেবিলেই ঘুমিয়ে পড়লে পুন তাকে বিছানায় শুয়ে দিতে যায়। ইয়োর ক্লোজ হতেই পুনের মাথায় বাজে চিন্তা আসছিল, তবে দুষ্টু চিন্তাগুলো দূর করে শুধুমাত্র ইয়োর থেকে স্মেল নিয়ে সে সরে যায়, এই ভেবে যে বাকি কাজগুলো পরেও করা যাবে।
এরপর থেকে পুন ইওর পেছনেই পড়ে যায়, সবসময় তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। তাদের ব্লাড স্যুপের ব্যবসাটা জমে উঠতে শুরু করেছে। ইচ্ছা না থাকলেও পুনকে কাস্টমারদের সাথে ভ্যাম্পায়ারের কস্টিউম পরে ফটোশ্যুট করতে হয়। বেচারা ভ্যাম্পায়ার মেয়েগুলোর চাপাচাপিতে চিড়ে চাপটা। ইও দূরে দাঁড়িয়ে এসবের মজা নেয়। রুহি বুঝতে পারে ওই ভ্যাম্পায়ার আর তার দাদার মধ্যে কিছু তো একটা চলছে। পুন তার সামনেই ইওকে নিজের মনের কথা বলে। ইও রাজি হয় পুনকে ডেট করবার জন্য। তবে তাদের জার্নিটা এত সহজ ছিল না। রেস্টুরেন্টে গিয়েও পুন সব সময় ব্লাড স্যুপের খোঁজ করত। তবে ইও একটা মানুষ, সবসময় রক্ত কারই বা ভালো লাগে। তারপর এমন কুকুরের মতো গন্ধ নেওয়ার অভ্যাসটা তো পুনের আছেই। পুন সব সময় ইওর সাথে চিপকে বসে থাকে। পুনের এমন ব্যবহারে চলে সবাই স্তব্ধ। মানুষজনের ভিড়ে পুন আগের থেকে অনেক বেশি ওপেন মাইন্ডের আর খুশি থাকতে শুরু করেছে। এর মধ্যে নিউজে আবারও ভ্যাম্পায়ারের খবর বের হয়। শহরে কোনো এক ভ্যাম্পায়ার মানুষের রক্ত খেয়ে বেড়াচ্ছে। ইওর মনে পড়ে পুনের বলা কথাগুলো। তবে কি এসবের পেছনে পুন দায়ী? তাই ইওর নিজের গলায় মোটা মোটা স্কার্ফ জড়িয়ে রাখে এবং বোনকেও সেটা জোর করে পড়ায়। পুন বুঝতে পারে ইও ঠিক কী ভাবছে। বোন বোঝায়, পুন যদি ভ্যাম্পায়ারও হয়ে থাকে তবে অসুবিধা কোথায়? ও কখনো মানুষের রক্ত খায় না। তার উপর ও তোমাকে পছন্দ করে, তাই ওকে ভয় পাওয়া বন্ধ করো। পুন ইওর কাছে এসে বলে, তুমি আমায় ভয় পাচ্ছ? ঠিক আছে, তুমি যদি ভ্যাম্পায়ারদের অপছন্দ করো তাহলে তোমার জন্য আমি এলিয়েন্ট হতেও রাজি আছি। তাই প্লিজ আমাকে ভয় পেও না। ইও বলে, কাল তুমি ইউনিভার্সিটির এক স্টুডেন্টের রক্ত খেয়েছ, আজ বলছো তোমায় ভয় পেতে না? ইওর কথায় পুন আকাশ থেকে পড়ে। তার তো মানুষের রক্তেই অ্যালার্জি, সে কেন এমনটা করতে যাবে? ইও বলে, দেখো এখনও সময় আছে, পুলিশ স্টেশনে গিয়ে নিজের অপরাধ স্বীকার করে নাও। পুন বলে, কি স্বীকার করব? আমি তো কিছুই করিনি। তবে তুমি চাইলে আমি পুলিশের কাছেও যেতে পারি। পুলিশ বেচারা এদের নাটককে বিরক্ত হচ্ছিল। পুন পুলিশের সামনে কান্না শুরু করে, এই বলে যে ইও অ্যালিয়েন্টদের পছন্দ করে, তার মতো ভ্যাম্পায়ারদের নয়। কাল সারা রাত এই কষ্টে সে মেঝেতে গড়াগড়ি দিয়েছিল, কান্না করছিল, রুম থেকে তাই বের হয়নি। আর ইও ভেবেছে আমি নাকি কোন মেয়ের ঘাড় মুটকে রক্ত খেয়ে এসেছি। কতবার বলেছি মানুষের রক্ত আমি পছন্দ করি না, কেন আমাকে বিশ্বাস করো না? ইও বেচারা কি আর করবে, পুনকে পুলিশ স্টেশন থেকে টানতে টানতে বের করে আনে। ইও বলে, আচ্ছা কাল তুমি মেঝেতে গড়াগড়ি দিয়ে কান্না করছিলে কেন বলো তো? পুন বলে, আমি শুনেছি তুমি বন্ধুদের বলছিলে তুমি নাকি আমার মতো ভ্যাম্পায়ারদের পছন্দই করো না, তাই তো আমার মন খারাপ হয়েছিল। তবে চিন্তা নেই, তোমার জন্য আমি এলিয়েন্ট হতেও রাজি আছি। একদিন পুনের সাথে দেখা করতে আসে যে নামের এক মেয়ে। এরা পূর্ব পরিচিত। যে বলে সে পুনকে অনেক মিস করেছে। পুন বলে যে যেন তার এবং তার আশেপাশের মানুষের থেকে দূরে থাকে। যে নজর পড়ে ইওর ওপর। বুঝতে পারে পুন ঠিক কী বোঝাতে চাইছে। ইও জেগে দেখে খুশি হয়। তারা ক্লাসমেট। যে জানায় সে অনেক আগে থেকেই পুনকে চেনে, প্রায় 1000 বছর ধরে। ইও পুনকে সমছায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ রিসেন্টলি শহরে ভ্যাম্পায়ারদের অত্যাচার বেড়ে চলেছে। যদি পুন এসব না করে তাহলে কে করছে? ইওর সন্দেহ এসব সমছায়ের কাজ, আর ইও খুঁজে বার করবেই এমনটা কে করছে। এতে পুনের সাহায্য লাগবে। সারা রাত মিডিয়া ঘেঁচে তারা এই ব্যাপারে বিভিন্ন তথ্য জোগাড় করে। তাদের উদ্দেশ্য মানুষকে ভ্যাম্পায়ারদের বিষয়ে সচেতন করে কিভাবে সুরক্ষিত থাকা যায় সেটা জানানো। ইও পবিত্র জল নিয়ে আসছে। এখন এটা সে পুনের ওপর অ্যাপ্লাই করবে। এতেই প্রমাণ হবে আদেও ভ্যাম্পায়াররা এসবে ভয় পায় কিনা। এতে পুনের কষ্ট হতে পারে এটা ভেবে ইওর ভয় লাগছিল। তবে ইওর জন্য পুন এতেও রাজি। ইও সেই পবিত্র জল পুনের ওপর ছুঁড়ে দেয়। তবে পুন তো একেবারে ঠিকঠাক। ইও পুনকে শাওয়ার নিতে হেল্প করছে, কারণ পবিত্র জলের গন্ধটা পুনের কাছে বিশ্রী লাগছিল। পুন বলে, আচ্ছা কেনার সময় ওটা অরিজিনাল নিয়েছিলে তো? কই, আমার তো সামান্য ফোসকাও পড়েনি ওই জলে। ইও বলে, কি করে বলি, আমি তো ঠিকঠাকই কিনে এনেছিলাম। রুমের বাইরে এসে দাঁড়িয়েছে ইওর বাবা আর বোন। ভেতরে পুন বলছিল, ইও জোরে করো, এতে কাজ হচ্ছে না। আর এমন সব কথাবার্তা শুনে বাবা বোনের কান চেপে ধরে আর চটপট করে সরিয়ে নিয়েছে। যদিও ভেতরের গল্প অন্য কিছু ছিল। মাথা মুছিয়ে দেওয়ার সময় পুন বলে, কতদিন হয়ে গেল তারা একসাথে আছে, কবে তাদের বিয়ে হবে? ইও বলে, ও মা, এই তো সবে আমাদের দেখা হলো, এরই মধ্যে বিয়ের চিন্তা?
পুন বলে, তুমি ভুলে গেছো আগের সব ঘটনা, সেজন্য তুমি কিছুই জানো না যে আমি কত বছর তোমার জন্য ওয়েট করেছি। আচ্ছা, আজ রাতেই আমি তোমার রুমে থাকবো। ইও বলে, এমন কেন? পুন জেদ ধরে, এর আগেও তারা এক রুম শেয়ার করেছে, তাই এখন থেকে তারা একসাথেই থাকবে। বাইরে থেকে পুন আর ইওর এমন সব কথাবার্তা শুনে রুহি ছুট দেয় বাবার কাছে ইওর নামে নালিশ জানাতে। যেহেতু পুন এখন ইওর বাড়িতে, তাই খামসি পুনের বিড়াল ছানার খেয়াল রাখছে। খামসিকে পুনের রুম থেকে বের হতে দেখে যে জানতে চায় পুন কোথায় আছে। পুন ইওর বাড়িতে সময় কাটাচ্ছিল। হঠাৎ তার নাকে একটা চেনা অথচ অদ্ভুত গন্ধ আসে। যে এসেছে ইওর বাড়িতে পুনের সাথে দেখা করতে। যেকে দেখে পুনের মেজাজ যায় বিগড়ে। তার ওপর যেও নাকি আজ রাত তাদের সাথে গল্প করে কাটাবে। ইও খুশি হয় যেকে পেয়ে। যে জানতে চায় ইওর সাথে পুনের কিভাবে দেখা হলো। ইও বলে, তুমি পুনকে জানলে কিভাবে? তোমরা বুঝি একই স্কুলে পড়াশোনা করেছো? যে বলে, তারা জন্ম থেকেই একে অপরকে চেনে। এটা শুনে ইও ভয় পেয়ে যায়। বুঝতে পারে যেও তাহলে একজন ভ্যাম্পায়ার। ইও রুহিকে নিয়ে দৌড় দেয়। ইও চলে যেতে যেও ফিরে যায় নিজের বাড়িতে। পরদিন রুমে ফিরে আর এক কাণ্ড। পুনের বিছানায় ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে শুয়ে আছে সমছাই, সাথে যে পুনের কাছে আসে। আসলে এরা তিনজনেই ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ার সমাজের রুলস মতে 1000 বছর পূর্ণ হওয়ার আগে পুনকে যে সাথে বিয়ে করে ভবিষ্যৎ ভ্যাম্পায়ার সাম্রাজ্য এগিয়ে নিয়ে যেতে হবে। তবে গত 1000 বছর হতে চলল, পুন বারবার ইওকে ভালোবেসেছে। এখন সময় হয়েছে পুনকে নিজের দায়িত্ব পূরণ করার। সমঝাই বলে, তোমরা তাড়াতাড়ি সেটেল হয়ে যাও, আর ইওকে আমি বুঝে নেব। ওকে আমার বেশ পছন্দ। পুন বলে, ভালোই ভালোই মুখ বন্ধ রাখ, নইলে তোকে আস্ত রাখবো না। যে বলে, আর 1 সপ্তাহ পর আমাদের বিয়ে, একথা ভুলে যেও না। ইও আবারও ডর্মে ফিরে আসে। যেহেতু ভ্যাম্পায়ার নিয়ে তাদের এক্সপেরিমেন্ট এখনও বাকি, তাই পুন পিন আর হাতুড়ি নিয়ে আসে। এর মাধ্যমে প্রমাণ হবে আসলে এতে ভ্যাম্পায়ারকে কাবু করা যায় কিনা। গুগল বলেছে ভ্যাম্পায়ারের বুকের মাঝামাঝি পিন পুঁততে হবে। পুন জামা কাপড় খুলে একেবারে রেডি। ইও বলে, আরে বাবা, পোশাকের ওপর থেকেই মারলে হতো, এসব খোলার কি প্রয়োজন ছিল? তাছাড়া পাগল হয়েছ? কিভাবে একটা জলজান্ত প্রাণীর শরীরে পিন পুঁতব? পুন পিনটা তার থেকে নিয়ে নিজেই চেপে ধরে বুকে। ব্যথা ছাড়ো হাতির মতো দুপাটি দাঁত বার করে হাসছিল পুন। এবার ইও একেবারে শিওর তার বয়ফ্রেন্ড একেবারে সাধারণ নয়। ধীরে ধীরে পুনের আঘাত ঠিক হয়ে যায়। কি আর করা, রক্তগুলো মোছা যাক। সিন্ধু পুনকে ভগবান ভেবে 2-4 বার গড় ঠুকে নিল। পুনের পাশে থাকতে পেরে তার নাকি জীবন ধন্য। প্রথমে পবিত্র জল, তারপর বুকের মধ্যে পিন পোতা। তৃতীয় ধাপ রৌদ্রে দাঁড় করানো। পুন বলে সে রৌদ্রে বের হতে সব থেকে বেশি ভয় পায়। ইও বলে, আমি বুঝে গেছি তুমি এত সহজে মরবে না, তাই রোদে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ছুটে যাও একেবারে ব্রিজের শেষ প্রান্তে আর দৌড়ে চলে এসো। পুনের কষ্ট কমাতে ইও তাকে একটা খোলা মাঠে নিয়ে আসে। ব্রিজের মতো অত রাস্তা দৌড়তে হবে না। অনেক ভাবনা চিন্তার পর ইওর মন রাখতে পুন রৌদ্রে পা বাড়ায়। তবে কয়েক পা এগোতেই তার সাফোকেশন ফিল হচ্ছিল। পুনের কষ্ট হচ্ছে দেখে ইও তার মাথায় ছাতা ধরে। শরীর ঠান্ডা করতে 4 জনে আইসক্রিম খেতে বসে। যদিও এতে খুব একটা কাজ হয় না, বরফ জলে স্নান করলে বেশি আরাম পাওয়া যেত। রুহি বলে, আমার দাদা একেবারে উল্টো, তুমি বরফ জল আর ইও গরম জলে শাওয়ার নেয়। ইও বলে, আচ্ছা সমঝায় ভ্যাম্পায়ার, তবে সে তো কই ছাতা নিয়ে চলাফেরা করে না, তাহলে তুমি কেন সূর্যের আলোতে এত ভয় পাও? আসলে পুন মানুষের রক্ত পান করে না, তাই সে অন্য ভ্যাম্পায়ারদের মতো এতটা শক্তিশালী নয়। সবার বিশ্বাস হয়ে যায় যে পুন সত্যিই ভ্যাম্পায়ার, আর এতে তাদের কোনো অসুবিধেও নেই। এমনি এক রাতে ইও আর পুন নিজেদের মতো সময় কাটাচ্ছে। এর মধ্যে মাঝখান থেকে মাথা গলায় সমঝায়, বেচারা বড্ড আনরোম্যান্টিক। আসবি আয়, একটু লেট করে আয়। তা নয়, যখনই পুন ইওকে নিজের মনের কথা বলবার চেষ্টা করছিল তখনই তোকে আসতে হলো। পুন রেগে গিয়ে তার পোশাক তুলে ধরে। সমঝাই পুনকে সরিয়ে ইওর ঘাড়ে কামড় বসাতে যায়, তবে পুন নিজের হাতটা বাড়িয়ে দেয় আর সমঝায় দাঁত গিয়ে বসে তার হাতের ওপর। পুন দুমদাম পাঁচ বসাতে শুরু করেছে সোমের ফেসে। পুনের এমন হিংস্র রূপ ইওর কাছে বেশ ভয়ঙ্কর লাগে। এরপরেও সে পুনকে থামাতে চায়। সমঝাইকে মন ভরে মারার পর সে তাড়িয়ে দেয়। পুনকে শান্ত করতে ইও তাকে জড়িয়ে ধরে।
আর বলে পুন যেন শান্ত হয়ে যায়। বিনিময়ে সে সারা রাত পুনের কাছে থাকবে আর পুন মন মতো তার শরীর থেকে স্মেল নিতে পারবে। পুন ইমাজিন শুরু করে ব্যাপারটা কেমন ঘটবে। ইয়োটাকে পুনের হুঁশ ফেরে আর ইয়োকে টানতে টানতে নিজের রুমে নিয়ে যায়। তবে ইয়ো তাকে সোজা শাওয়ার নিতে পাঠায় আর গুড নাইট জানিয়ে নিজের রুমে ছুট দেয়। বেচারা পুন কত কিছুই না ভেবে এসেছিল। সকাল সকাল দরজায় টোকা, সামনে পুন দাঁড়িয়ে আছে। আজ সংক্রান্ত ফেস্টিভ্যাল। আসলে থাইল্যান্ডে এই সংক্রান্ত ফেস্টিভ্যাল অনেক পপুলার, একেবারে ইন্ডিয়ার হোলি বা দোল উৎসবের মতো। তবে পার্থক্য এতে রঙের থেকে জলের ব্যবহার বেশি হয়। আর দূর থেকে ভ্যাম্পায়ারের দল পুনের ওপর নজর রাখছিল। তারা পুনের কাছে গিয়ে একটা ওয়াইনের বোতল গিফট করে। পুন সেটা নিয়ে রুমে যায়। চিপি খুলতেই মানুষের রক্তের গন্ধ পায় সে। বুঝতে পারে এটা সোমছায়ের কাজ। পুন সেই রক্তও ফেলে দেয়, তবে এর গন্ধ তাকে ধীরে ধীরে অ্যাট্রাক্ট করছিল। এমন সময় দরজায় ধাক্কা। ইয়ো পুনকে খাওয়ার জন্য ডাকতে এসেছিল। পুন জানায় তার খিদে নেই। সোমছাই ইয়োর রুমে আসে। ইয়োর সাথে সে একলা কথা বলতে চায়। সোমছাই জানায় আজ সে পুনকে হিউম্যান ব্লাড গিফট করেছিল। ইয়োর মনে পড়ে পুন বলেছিল তার খিদে নেই। তবে কি পুন সেই রক্ত পান করেছে? রুমে ফিরে ইয়ো রুহিকে নিজের পোশাক গুছিয়ে নিতে বলে। এই অ্যাপার্টমেন্ট রুহির জন্য সুরক্ষিত নয়। এখন বড় প্রশ্ন, কলেজের ভ্যাম্পায়ার কেসগুলোর পেছনে কে জড়িয়ে আছে? তাদের মনে পড়ে জের কথা, যে তাদের ক্লাসমেট। যে আসার পর থেকেই এমনটা শুরু হয়েছে। এর মধ্যে যে তাদের কাছে আসে। ক্লাসের একটা মেয়ে যেকে ধন্যবাদ জানায়। ইয়োর বান্ধবীরা জানতে পারে ডিপার্টমেন্টের অনুষ্ঠানের জন্য যে অনেক টাকা ডোনেট করেছে। যে ইয়োর সাথে কথা বলছিল সেও যে একজন ভ্যাম্পায়ার, এ কথাটাও যে স্বীকার করে নেয়। পুন ইয়োর জন্য লাঞ্চ নিয়ে এসেছে। যে বলে আমার জন্য নিয়ে আসনি। পুন বারণ করলে যে বলে ভালো করেছ, আমি তো ওসব খাই না, সেটা তুমি জানো। ইয়ো বুঝতে যায় যে হিউম্যান ব্লাড পান করে, অন্য কোনো খাওয়ার সে খায় না। পুন লক্ষ্য করে তাদের ক্লাসের একটা মেয়ের গলায় কামড়ের চিহ্ন। মশা কামড়েছে এই বলে মেয়েটি চলে যায়। তবে ওই দাগ ইয়োর খুব চেনা, যেমনটা সোমছাই পুনের হাতে কামড় দেওয়ার পর হয়েছিল। মেয়েটি বুঝতে পারে ইয়ো তার দিকেই তাকিয়ে আছে। কাজ শেষে ইয়ো মেয়েটিকে চেপে ধরে, বিভিন্নভাবে জিজ্ঞাসা করে গলায় দাগটার ব্যাপারে। তবে মেয়েটি মানতে চায় না, এসব কোনো ভ্যাম্পায়ার নয়, মশা কামড়েছে। মেয়েটির আচরণ তাদের কাছে সন্দেহজনক মনে হয়। ইয়োর জোড়াজুড়িতে মেয়েটা একটা সময় নিজের স্কার্ফ সরায়। ইয়ো বলে তুমি কামড় খাওয়ার পরেও বেঁচে আছো কিভাবে? পুন এক্সপ্লেন করে ভ্যাম্পায়ার প্রয়োজন মতো রক্তপান করে চলে যায়। তবে ক্ষতস্থান যদি অনেকখানি গভীর হয়, রক্ত বন্ধ না হয়, তাহলে রক্তক্ষরণ হয়ে ওই ব্যক্তি মারা যায়। যদি কোনোভাবে সেই রক্ত বন্ধ করা যায় তাহলে সে বেঁচে যাবে। ভ্যাম্পায়াররা রক্ত ছাড়া বাঁচে না। মানুষের রক্তে সব থেকে বেশি এনার্জি পাওয়া যায়। তবে মানুষের রক্ত খেলে ভ্যাম্পায়াররা অনেক বেশি হিংস্র আর একরোখা হয়ে যায়। ইয়ো বলে তাহলে তুমি কিভাবে হিউম্যান ব্লাড ছাড়া বেঁচে আছো? পুন বলে আমার জন্য তুমিই যথেষ্ট। তোমার ফেরোমনসের কাছে হিউম্যান ব্লাড কিছুই না। পুনের মনে পড়ে জের বলা কথাগুলো। তার হাতে মাত্র 2 দিন সময় আছে। এরপর তাকে ফিরে যেতে হবে আর নিজের ভ্যাম্পায়ার হওয়ার দায়িত্ব রক্ষা করতে হবে। অন্যদিকে সোমছাই ওই অ্যাপার্টমেন্টের এক মেয়ের রক্ত খেতে গেলে সেই গসিপ আন্টি তাকে আটকে দেয়। সোমছাই বলে তুমি সব সময় আমার কাজে নাক গলাও, দাঁড়াও আজ তোমার রক্ত খেয়ে ছাড়বো। পুন সোমছাইয়ের উপস্থিতি ফিল করে দ্রুত যায় আর তাকে চেপে ধরে। সোমছাই যেন এই অ্যাপার্টমেন্টের কারোর ক্ষতি না করে। আড়াল থেকে ইয়ো তাদের কথাবার্তা শুনে বুঝে যায় সোমছাই আর পুন আপন ভাই। সিন ওপরে আসতেই সোমকে দেখতে পায়। সোম অর্ডার দেয় তার জন্য ব্লাড স্যুপ বানাতে, না হলে সে সিনেরই রক্ত চুষে নেবে। অনেক সময় নিচ্ছে দেখে সোম বলে আর আমি ওয়েট করতে পারছি না। সিন খুশি হয়ে তাকে বিদায় জানিয়ে দেয়। সোম বলে আমি বলেছি স্যুপ খাওয়ার জন্য ওয়েট করব না, কারণ আমি তোমার রক্ত খাবো। এমন ভয়ঙ্কর মুহূর্তেও সিনের বেহায়াপনা দেখে সোম সরে দাঁড়ায় আর বলে আজ ছেড়ে দিলাম, তবে পরের বার তুমি ছাড় পাবে না কিন্তু। বেচারা সিন এখনও স্বপ্নের দুনিয়ায় ভাসছিল। অন্যদিকে হাতে মাত্র কিছুটা সময় পড়ে আছে। পুন ইয়োর সাথে সেই সময়টা কাটাতে বেরিয়ে পড়ে। আজ সে কোনো ছাতা নেয়নি আর না পড়েছে চশমা। পুন বলে সে ইয়োকে বিয়ে করতে চায়। এরপর নিজের পকেট থেকে একটা আংটি বের করে আনে, যদিও সেখানে কোনো আংটি ছিল না। পুন বলে মন দিয়ে দেখো আর কল্পনা করো, দেখবে সত্যিই আংটিটা দেখতে পাবে। ইয়ো কল্পনা করে
তারপর তারা একে অপরের সাথে কাল্পনিক আংটি পরিয়ে বিয়েটাও সেরে নেয়, খোলা মাঠে গাছের ছায়ায় বসে। যদিও ওয়েডিং নাইট আলাদা আলাদা রুমে কাটে, অন্য সময় ইওর কাছে এগুলো বাচ্চামো মনে হতো। তবে ভালোবাসা মানুষকে অনেক সরল করে দেয়। নিজের নরম দিকগুলো আপনা হতেই উঠে আসে তার সামনে, নাটক করবার প্রয়োজন হয় না। ইওর খুশি দেখে রুমের ভূতও জেলাস ফিল করে। ঘুম ভেঙে পানের চোখ চায় সোমের ওপর। সোম মনে করিয়ে দেয় আজ শেষ দিন। পুন যেন সবার থেকে বিদায় নিয়ে নেয়। পুন স্টলের দায়িত্ব খামসিকে দিয়ে দেয়। ইও এসবের কারণ জানতে চায়। হঠাৎ করে পুন কেন এমন ধরনের কথা বলছে। পুন বলে তাকে ভ্যাম্পায়ার সমাজে ফিরে যেতে হবে, আজ তার শেষ দিন। খামসি রেগে উঠে যায়। তুমি চলে যাবে ঠিক আছে, সাথে করে তোমার স্টলটাও নিয়ে যাও, দরকার নেই তোমার স্টলের। আসলে সবারই মন খারাপ হয়েছে এটা ভেবে যে পুন তাদের ছেড়ে চলে যাচ্ছে। ইওর রাগ হয় সব থেকে বেশি এই ভেবে যে পুন তাকে আগে কেন এসব জানায়নি। মাঝখান থেকে জ্বালাতন করবার জন্য সোম তার লম্বা লম্বা ঠ্যাংগুলো নিয়ে পৌঁছে যায় তাদের সামনে। পুন চলে গেছে। রুহি ভাইকে বোঝায় এত সহজে হাল না ছাড়তে। পুনের রুম খালি, পোষা বেড়ালটাও আর এখানে নেই। পুন, সোম, যে সবাই যেন হঠাৎ করে উধাও হয়ে গেছে। পুন তাদের সাথে কোনো যোগাযোগই রাখেনি। পুনকে খুঁজতে তারা হ্যান্ডবিল তৈরি করে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে। সবাই পুনের ফেরার অপেক্ষা করছিল। এর মধ্যে পুনের কাছে কারোর কল আসে। এটা ছিল সোমছাই। সোমের লোকেরা তাদের নিয়ে আসছে একটা চার্চে। কিছুক্ষণ পর পুন বেরিয়ে আসে। আজ যে সাথে পুনের বিয়ে। গত 1000 বছর ধরে পুন বারবার ইওকে খুঁজেছে, তবে একসাথে তারা থাকলেও কোনো জন্মেই তাদের শেষ পরিণতি ভালো হয়নি। আর যে শুধু দূরে দাঁড়িয়ে থেকে পুনের জন্য ওয়েট করে এসেছে, কারণ ভ্যাম্পায়ার সমাজের নিয়ম অনুযায়ী যে কে ভবিষ্যৎ প্রজন্মকে পৃথিবীতে আনতে হতো। যদিও পুন বলেছিল সে সবসময় ইওকেই চুজ করবে। বর্তমানে ইও কোনো বাধা না দিয়ে বেরিয়ে যায়। ইওকে জেনে শুনে কষ্ট দেওয়ার জন্য যে আর পুন দুজনেই সোমের ওপর বিরক্ত হয়। ইও ফিরে আসে। যে থাকতে চায় না তাকে খাঁচায় পুরেও কোনো লাভ থাকে না। সুযোগ পেলেই সে উড়ে যাবে, আর না হয় খাঁচার মধ্যে না মরে বেঁচে থাকবে। রুহি জানায় ইও অনেক পাল্টে গেছে। কলেজে যায়, বাড়ি ফিরে আসে, সারাদিন রুমের মধ্যে নিজেকে আটকে রাখে, বাইরেই বের হয় না, কার সাথে কথা বলে না। খামসি পুনকে এসবের জন্য বকা দিতে শুরু করে। পুন ভীষণ খারাপ, সবাইকে কষ্ট দিল, স্টল বন্ধ হয়ে গেল, সব কিছু পাল্টে গেল। আমি ওকে কখনো ক্ষমা করব না। পেছনে দাঁড়িয়ে পুন এসব শুনছিল। পুন বলে সে এসেছে ব্লাড স্যুপ খেতে, তবে খামসি রেগে চলে যায়। তার দোকানে একটু ব্লাড স্যুপ নেই। পুন একলা বসে থাকে। দিন কেটে রাত নামে। একটা সময় খামসি পুনের জন্য স্যুপ নিয়ে আসে। পুনের অ্যাসিস্ট্যান্টদের কাছেও খামসির রান্না পছন্দ হয়। পুন বলে এই রেস্টুরেন্ট খামসির, তাই সে যেন আবার নতুন করে এটা খোলে। পুন না থাকলেও খামসি ঠিক এটা ম্যানেজ করতে পারবে। যে বুঝতে পারে পুন কখনোই তার হবে না। যদিও নিয়ম মানতে তাদের বিয়ে হয়েছিল, তবে পুনের মনে এখনও ইও আছে। 900 বছর অপেক্ষা করেও সে পুনের মন জিততে পারেনি। যে মন খারাপ করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমন সময় তার কাছে আসে কলেজের সেই মেয়েটা, যার থেকে যে রক্তপান করেছিল। মেয়েটি বলে যে চাইলে তার রক্ত নিতে পারে, সে বাধা দেবে না, কিন্তু যে যেন তাকে সাথে নিয়ে যায়। রক্তের জন্য যেকে অন্য কারোর কাছে যেতে হবে না, সে নিজের রক্ত তাকে স্বইচ্ছায় খেতে দেবে। সোমছাই পুনকে জানায় কিভাবে প্রত্যেকটা জন্মে পুন ইওকে খুঁজেছে। ইওর গলায় দাগ দেখে পুন বুঝতে পারত ইও আবার জন্ম নিয়েছে, তবে কখনো তারা এক হতে পারেনি। এই জন্মেও পুন তাকে ছেড়ে যের সাথে সংসার করছে, তাই ইওকে বাঁচানোর জন্য আর কেউ নেই। এই বলে সোম ইওকে কামড় দিতে চায়, অমনি পুন পৌঁছে যায় সেখানে। ইও বলে সে নিজেকে প্রোটেক্ট করতে পারবে, তাই পুন যেন তার থেকে দূরে থাকে। সোমছাই বলে তা তোমরা বেবি নিচ্ছ কবে? যে বলে বিয়ের পর পুন আমাকে টাচও করেনি, বাচ্চা কি আকাশ থেকে পড়বে? তবে একদিক থেকে ভালো, হয়তো আমিও পুনকে আর পছন্দ করি না। যে ইওর কাছে গিয়ে দেখা করে আর সব সত্যিটা বলে। পুন সব সময় ইওর ছিল আর সব সময় ইওরই থাকবে। সব কিছু শুনে ইও পুনের রুমে আসে। ফাঁকা রুম দেখে ইও কান্না করে নিজের মনের কথাগুলো বলতে শুরু করে। পেছন থেকে পুন সেসব শুনতে পায়। অদ্ভুতভাবে সে এই রুমেই ছিল। সব কিছু ভুলে তারা আবারও এক হয়ে যায়। তাদের স্টলের সব মেম্বাররা ফিরে আসে। স্টল আগের মতো হাসি খুশিতে ভরে যায়।
ইও এখনও এলিয়েনদের পছন্দ করে, তবে ভ্যাম্পায়ারকে সে ভালোবাসে। পুন এখনও বজ্রপাতে ভয় পায়। গসি বান্টি নতুন ভাড়াটিয়াদের এখনও ভ্যাম্পায়ারদের গল্প শুনিয়ে যায়। তবে ইও আর পুনের ভালোবাসার কোনো পার্থক্য থাকে না। যুবক থেকে বৃদ্ধ, পুন সব সময় ইওর পাশে থাকে। এই জীবনে তারা এক হতে পেরেছে। পুনের কাঁধে মাথা রেখে ইও তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পুন কথা দেয় আমৃত্যু পর্যন্ত সে ইওর জন্য ওয়েট করবে। আরও একটা প্রজন্ম কেটে যায়। সোমছাই আর পুন একই রকম। তাদের হাতে মাত্র 20টা বছর সময় আছে। পুন বলে এর মধ্যেও সে ইওকে আবার খুঁজে ফেলবে। হয়তো ইতিমধ্যে সে ইওর খোঁজও পেয়ে গেছে। এখানে শেষ হয় আজকের গল্প 1000 Years Old নামের থাই বিএল ড্রামাটা। কেমন লাগলো জানাতে ভুলো না। সামনে হয়তো এক্সামের জন্য ব্যস্ত হয়ে পড়ব। বেশ কিছুটা সময় আমাকে কাজ থামাতে হবে। তবে বিলিভ মি, অনেক মিস করব তোমাদের। জানি না তোমাদের বয়স আমার থেকে বেশি না কম, তবে তোমরা যখন আপু বলো আমার অনেক ভালো লাগে। আশা করব তোমরা সব সময় আমার পাশে এভাবেই থাকবে, প্রায় 1000 বছর। মজা করছিলাম, আমরা তো আর ভ্যাম্পায়ার নয়। তো আজকের মতো বাই, হ্যাভ এ গুড ডে, বাই বাই।